আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। টুকটুক টুকটুক টুকটুক, বাবা কি সুন্দর হাই দেয়। টুকটুক টুকটুক, এটা তোর কি স্টাইল ঘুমানো? টুকটুক ওই টুকটুক, এটা কি স্টাইল তোমার ঘুমানোর? মুখের উপর হাত দিয়ে ঘুমাও। তুমি তো দেখে আমার মতো ঘুমাও টুকটুক, তুমি তো দেখে আমার মতো ঘুমাও। ও বাবা কি আদর। তাকাবি না টুকটুক? ওই বদমাইশ। আজকে হঠাৎই মা বানিয়েছে গোলা রুটি, মানে এটা আটা দিয়ে না একদম ক্রিস্পি টাইপের হয়। তো আজকে দুধ দিয়ে এটাই খাচ্ছি। এটা খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে চা দিয়ে। তো তুহিন এখন চলে যাচ্ছে দোকানে, দোকান টোকান থেকে হয়তো আবার কোথাও কাজে যাবে। আর এখানে মা আজকে ছোট ছোট আলু সেদ্ধ করেছে, এগুলো দিয়ে বানাবে ডিমের ঝোল। আর মা এখন কি লাউয়ের কিছু একটা রান্না করছিল, আর আমি কি প্রতিদিনের মতনই দাঁড়িয়েছিলাম। আর এই দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে, লাউয়ের শুক্তো। আর এটা ডিম টিম আমি এখন ছুলে দিলাম। আর মা এখন যে লাউয়ের যে চোচা হয় সেটাকে পেঁয়াজ আলু দিয়ে ভাজছিল। এটা হচ্ছে খেতে আমার খুব ভালো লাগে। চলো এখন ঘরে চলে আসলাম। আর আমার ঘরের সব এগুলো অবস্থা খারাপ, আর এগুলো আমার পুজোর জামা। আমার ঘরের অবস্থা অনেক দিন থেকেই খারাপ, কি যেন হয়েছে, মানে আমরা বাইরে গেছিলাম তারপর থেকে সব ওলটপালট হয়ে আছে, মানে আমার সোফার মধ্যে সব লাট হয়ে পড়েছিল। তারপরে মা জানো আমাদের বারান্দাতে ইঁদুর দেখেছিল, তাই মা বলেছিল যে আমি কিন্তু বারান্দা ইঁদুর দেখেছি, তুমি কিন্তু এগুলো মানে ঠিক করে রেখো। আর এই পর্দাগুলো আমি মানে পরিষ্কার করে মানে ধুয়ে টুয়ে রেখেছিলাম অনেক দিন আগেই। পুজোর আর লাগাইনি, কারণ পর্দাগুলো তো একদম সাদা, এগুলো না একদম কালো কালো হয়ে যাবে, তার জন্য আর লাগাইনি। তাই ভেবেছিলাম যে পুজো যখন আসবে তখন এগুলো লাগাবো, কারণ পুজোর আগে তো জানো সবাই ঘর পরিষ্কার করে, অনেকে তো বাড়িতে কালার করে। আর এই কালারগুলো তো আমাদের বাড়িতে নতুন করা হয়েছে, মানে আমাদের বিয়ের জন্যই কালারগুলো করা হয়েছে। আর আর আমার যে ফটোটা না ওখানে খাটে রাখা, এটা কেউ কিছু ভেবো না, এইটা ওদের ফ্রেন্ডরা গিফট করেছিল। এই ফটোটা আমাদের ওয়ালে লাগানোর কথা, কিন্তু ওয়ালে তো নর্মালি আমরা লাগাতে পারবো না, ড্রিল করতে হবে। কিন্তু যারা ড্রিল করবে তাদেরকে বলাই হয়নি, তাই আর লাগানো হয়নি। আর ফটোটা একটু ড্যামেজও হয়ে গেছিলো, মানে জল পড়েছিল। ওটা এখন টোটালভাবে রিপেয়ার হয়ে গেছে, মানে ঠিকঠাক হয়ে গেছে একদম। আর এখন আমি পর্দাগুলো লাগাচ্ছিলাম। সবার বাড়িতে পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, আমাদেরও ঘরটার পরিষ্কারই হয়ে গেছে একদম। শুধু আমি মানে সব জামা কাপড় দিয়ে যে আমার উল্টা পাল্টা হয়েছিল, এইটুকুনি পরিষ্কার করলে ব্যাস আমার কমপ্লিট। আমার ঘরেরটা মানে একদমই পরিষ্কার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই পর্দাগুলো আমাদের বিয়ের জন্যই কেনা হয়েছিল। তখন এই পর্দাগুলো আমিই লাগিয়েছিলাম। মানে আমি তো বিয়ের আগের থেকেই আমাদের এই বাড়িতে আসি। চলো পর্দা টর্দা তো লাগানো হয়েই গেল, প্রায় আমার কমপ্লিটের দিকেই। শুধু একটা জানালা না, আরও একটা জানালাতে পর্দা লাগাবো, কিন্তু আমার ওই ঘরের যে পর্দাটা আছে সেই পর্দাটা লাগাবো না, কারণ ওই ঘরটা একদমই খোলার প্রয়োজন হয় না। তো বেকার পর্দাগুলো টাঙিয়ে রাখা মানে পর্দাগুলো নোংরা করা। আর এই সাদা পর্দা লাগিয়ে না আমার ঘরটা আজকে অনেক ভালো লাগছিল। যখন আমার ঘরটা সম্পূর্ণ হয়ে যাবে, মানে পরিষ্কার করা সব কিছু করা, তখন তোমাদের দেখাবো কেমন হয়েছে। পর্দা টর্দা তো সব লাগানো হয়েই গেল। আর এই দেখো এখন আমি ঘরে গান চালিয়ে গান শুনছিলাম। আর ভেবো না যে আমি বক বক করছি, কারণ এখানে সেই গানগুলো শোনাতে তো পারবোই না, জানোই তোমরা কপিরাইট খেয়ে যাব। আর এই দেখো আমার ঘরের অবস্থা একদমই নাজেহাল, মানে কমপ্লিট তো হয়নি। আর এরপর যে আমার সোফাটা আর এতটুকুটাই পরিষ্কার করা হয়েছে, বিছানা আর সব ফটো টটো এগুলো সরাইনি, এতটুকু করলেই হয়ে যাবে। চলো খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি।
আজকে আমাদের দুপুরে হয়েছে লাউয়ের শুক্তো, লাউয়ের চোচা মানে যেটা আছে সেটাকে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডিমের কারি, আর নিয়েছি শসা আর লেবু। সবাই মিলেই এখন খাচ্ছি। মা আজকে যে লেবুটা নিয়েছিল, লেবুটা খুব ভালো ছিল, মানে স্মেলটা খুবই সুন্দর ছিল, আর না বেশি টকও ছিল না, খেতেও ভালো লাগছিল। আমার যে ঘরগুলো দেখালাম একদম ওলট পালট, একদম অবস্থা খারাপ। চলো দেখাই সমস্ত গোছানোর পর আমার রুমটা কিরকম লাগছে, চলো। আর এই যে আমার ঘর, এইখানে না অন্য কালার মাঝখানে একটু রেডের পর্দা দেওয়া ছিল, কিন্তু আমি ওটা আর দিলাম না। অনেক দিন ইচ্ছা হয়েছিল যেরকম শুধু হোয়াইট রাখবো, তার জন্য শুধু হোয়াইট রাখলাম। আর এই দেখো এখানে আমার ড্রেসিং টেবিলটা আছে, আর ওইদিকে আমার সোফাটা। ফুল লুকটা কেমন লাগছে তোমরা একটু জানিও। আর এই যে আমার খাটের ডিজাইনটা অনেকটা এরকম। ব্যাস এতটুকুই আমার ঘরে, এটুকুই আছে, আর বেশি কিছু নেই। এখানে আলমারি, আর ওখানে আমি আমার লোকনাথ বাবাকে রেখেছি। ব্যাস এটাই ছিল আমার ঘর গোছানো আজকের মতো। মানে পুজোর আগে, দুর্গাপুজোর আগে তো মা সবার বাড়িতেই আসে, তার জন্য সবাই সবার ঘর বাড়ি পরিষ্কার করে। আমি তো আমার আরেকটা রুম অনেক দিন আগেই পরিষ্কার করেছিলাম। এই রুমটা অনেক দিন যাবতীয় অনেকটা নোংরা হয়েছিল, তাই মা বলল মহালয়া তার আগে পরিষ্কার করে নিতে, তাই আজকে পরিষ্কার করে নিলাম। গুড ইভিনিং, হয়ে গেছে বিকেল, আর আমি মা প্রতিদিনের মতো চা খেতে বসে তখন রেডি হয়ে গেছে। আমার বাড়িতে আছে আজকে মহালয়ার খাওয়া দাওয়া। তুহিন যাবে ওর মানে ক্লাবে, ওখানে পিকনিক খাবে, আর আমাদের বাড়িতে পিকনিক বলতে খাওয়া দাওয়া বলতে একই। চলো যাই, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, টাটা। রাস্তায় তো বেরিয়ে পড়লাম। এইদিকে না এই সাইডটাতে কোনো রকম পুজো নেই, তাই লাইটিং টাইটিং নেই, সামনে পুজো হচ্ছে। আর এই দেখো তুহিন, এখন আমি বেরিয়ে পড়েছি। আর এই যে এখন আমরা চলে এসেছিলাম বোর্ডিং পাড়ায়। দেখো বোর্ডিং পাড়ায় কিন্তু অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে। এখানে শুধু টুনি যে চেনগুলো হয় সেগুলো দিয়ে লাইটিং দিচ্ছে। আজকে না মহালয়ার আগের দিন, যেহেতু আজকে একটু পুজো পুজো মনে হচ্ছে, এতদিন যাবত তো মনেই হচ্ছিল না। তারপরে আমরা চলে এসেছিলাম পাম্পে তুহিনের গাড়িতে তেল ভরতে, অবভিয়াসলি তার জন্য একই কারণে আসবো। আর দেখো এখানে না আমার ভিডিও করতে খুব ভালো লাগে, কারণ এখানে এতটা লাইট থাকে যে পুরো চকচকা ঝকঝকা। তো আমাদের তেল ঠেল নেওয়া হয়ে গেল। আর এটা আমাদের মদন মোহন বাড়িতে কি সুন্দর একটা স্ট্যাচু বানিয়েছে রামকৃষ্ণর, খুব সুন্দর এটা। আর দেখো অলরেডি ফাইনালি আমাদের বাড়ির সামনে দুর্গাপূজার লাইটিং কিন্তু বসে গেছে। এবার একটু ছোটই দিয়েছে। আর দেখো বাবা মোবাইল দেখছে, বাচ্চাদের মতো মোবাইল দেখতে দেখতে হচ্ছে হাসছে, ফানি ভিডিওগুলো দেখছিল। তোমাদের তো বললামই আজকে আমাদের বাড়িতে মহালয়ার খাওয়া দাওয়া আছে, তাই কাকিমুনিরা সবাই মিলে এখন কাটাকাটি সব করে নিচ্ছে। পিকনিকের আয়োজন আমরা গেছিলাম টেলার্সের দোকানে। আমাদের যে সমস্ত শাড়ি ঠাড়ি দেওয়া ছিল, মানে আমার তো একটা শাড়ি ছিল, কিন্তু মার চারখানা শাড়ি ছিল, তো সেগুলো নিতে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা, তাই আমি আরেকটু ফটো তুলে নিলাম। তারপর চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে শিবু কাকুর দোকানে। এখান থেকে আমি কি নেব যে বুঝতে পারছিলাম না। ওই সাইডে না মালাগুলো খুব পছন্দ হচ্ছিল, তারপরে ভাবলাম আমি মালা নিয়ে কি করব, এগুলো তো আমার দরকারই নেই। আর বোনু এখানে নিতে এসেছিলো নেল পলিশ, ওটাই খোঁজাখুঁজি করছিলাম। বাড়িতে এসে দেখি মাদের রান্নাবাড়ির আয়োজন একদম প্রায় হয়েই গেছে। ওখানে তেল ঠেল গরম করতে বসিয়েছে, আর এখানে মাংস টাংস যে হবে সেগুলোই করবে। আর আমি কি একটু বসে বসে দেখছিলাম। আজকে তো বাড়িতে সবাই মিলেই খাবো একসাথে। পিকনিক বলতে বারান্দাতেই রান্না করা হচ্ছে, কারণ যখন তখন বৃষ্টি হতে পারে। ওই কালা মুরগির পাগুলো দেখো, কালা 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 মুরগি, কালা মুরগি, কালা মোনা মোনা, সোনা মোনা, ছোট্ট বাবাই আমার ছোট। চলে এসেছিল, কিছুক্ষণ সময় ছিল। আর আমার না শাড়িটার পছন্দ হয়নি। আমি যে ব্লাউজ আনলাম পরে দেখালাম, ও বলে এটা না ভালো লাগেনি। যাই হোক, ওর ভালো লাগেনি তো কী হয়েছে, আমার ভালো লেগেছে, সবাই ভালোও বলেছে। আর এদিকে আমাদের মাংস এখন কষানো হচ্ছে, হয়নি, এখন প্রসেসিংয়ে চলছে। আর ওইদিকে দেখো বিল্লুগুলো সব আছে। আর কাকিমণিরা সবাই বসেছিল, মানে মা কাকিমণিরা সবাই মিলে গল্প করছিল, রান্নাবাড়ি করছিল। আর এই দেখো এটা আমার বিল্লু, এটা যে কোন বিল্লু এখন বুঝতে পারছি না। তো এখন এই ফুটেজগুলো বুনু তুলেছে,
কি কথা বলেছে, ফুটেজগুলো দেওয়া সাউন্ড নেই। তারপরে দেখো বাবাও চলে এসেছে দোকান থেকে। আর প্রতিবার মানে মহালয়াতে বাবা এসেই গান বাজাবে, তাই আমরা গানটা আগের থেকে বাজাইনি। আর এই দেখো আমাদের বেবিগুলোকে রাতে খেতে দেওয়া হয়েছিল, ওরা কি সুন্দর গোল করে খাচ্ছে। আমাদের মাংস তো আজকে কষানো হচ্ছেই, মানে এখনও প্রসেসিংয়েই চলছে, কারণ অনেকটা অ্যামাউন্টে মাংস আছে, তো দেখে বুঝতে পারছো কড়াইটা অনেকটাই বড়, তাই এটা এখনও রেডি এখনও হয়নি, হচ্ছে। আর বাবাও চলে এসেছে। এই দেখো বাবা না আজকে বাজার থেকে পোলাও নিয়ে এসেছে, মানে এর আগেও নিয়ে এসেছিলো, সেদিন একটু মিষ্টি ছিল, আজকে টেস্ট একদম ঠিকঠাক ছিল। মহালয়ার পিকনিক বলতে বলতে পাগল হয়ে গেছে, চারপাশে গান চলে না, ঢান চলে না। এই দেখো এখন একটু খুশিতে আছে। আর এই দেখো কৃষ্ণার অবস্থা। কৃষ্ণা কেমন লাগতেছে? পূজা কালকে মহালয়া, কিরা হলো তোর, কেমন লাগতেছে? গুড। অ্যাট লাস্ট আমাদের মাংসতে ঝোল পড়েছে, এখন এটা হয়ে গেছে প্রায়। আর এই দেখো এই বাবিগুলো মাংসের হাড় খাচ্ছে, আর এই যে গদ্ন বসে পড়েছে খেতে। আমাদের রান্না ঠান্না এখন কমপ্লিট, আর তুহিন এক টুকরো মাংস খেয়ে চলেও গেছে। আর আমাদের এখন খিদেও পেয়ে গেছে, আমরা এখন খেয়ে নেব। পিকনিক বলতে ওভাবে বাইরে রান্না করে বাইরে খেলে সেটাই মজা লাগে বলো, কিন্তু কি আর করব, আমাদের না সামনে বাড়ির সামনে একটু কাদা কাদা হয়ে গেছে, সেখানে করাও যাবে না। আর বেশ খানিকটা অন্ধকার, ওগুলো সব কিছু মানে লাইট টাইট লাগাতে হবে, জায়গা পরিষ্কার করতে হবে, সেগুলো যেহেতু হয়নি, তাই আর বাইরেও খেলাম না। কয়েক বছর থেকে আমরা বাইরে খেতেও পারছি না, কারণ মহালয়ার দিন জানোই তো প্রায়ই বৃষ্টি হয়, আগে বৃষ্টি হয় এখানে, তো এখন বৃষ্টি হয়েই যাচ্ছে। এর আগে যে পরিমাণে গরমটা দিল, আর তারপরে তো শুরু হলো যে বৃষ্টি, এখন আবার বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে, সবাই মিলে বলতে আমি, বুনু আর আমার ছোটো ভাই গদ্ন বসেছি খেতে, আর মা আমাদের সবাইকে খেতে দিচ্ছিল। আর এই দেখো বাবিটা, ও যে কি পাগলের মতো করছিল, মানে মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। ওরা সবাই খাচ্ছিল আমাদের সাথে, মানে যতগুলো বাবি আছে। আর মাঝে আজকে কতগুলো মাংস দিয়েছিল আমাকে, মানে এতগুলো খেয়ে তো পরে আমার আর ভালো লাগছিল না। আর এই যে হচ্ছে আমার থালা আজকের পিকনিকের, চলো খাই, খিদে পেয়েছে। আর এই দেখো বললামই তো, বুনু সবাই মানে খাচ্ছে। আর এদিকে এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা কাকিমণিরা সবাই খেতে বসে পড়েছে। মানে ভাত নিয়েছিল, লাস্টে হচ্ছে মাংসটা আমি মাদের একটু বেড়ে দিয়েছিলাম। আর কি, পিকনিক খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর এই রাতে আমার মুনু চলে এসেছে একটু দর্শন দিতে। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই, সবার কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।